নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিংয়ে তোমাদের স্বাগত জানাই। আজ নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি করছি ইলিশ বেগুনের তেল ঝাল। চলুন দেখে নেওয়া যাক ইলিশ বেগুনের তেল ঝাল করতে যা যা লাগছে। আমি নিয়েছি একদম ফ্রেশ ইলিশ মাছ, কেটে রাখা বেগুন, আলু, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা চেরা ও আদা চেরা পেস্ট। প্রথমে আমি মাছগুলোকে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এজন্য অল্প আঁচে হালকা করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মাছ তুলে নিচ্ছি। এরপর আমি এই তেলেই বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলো আলাদা করে ভাজলে ঝোলের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। বেগুনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি সবগুলো বেগুন তুলে নেব।
এখন এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরে, গোটা জিরে, দুটো তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো। আমি এখন হালকা করে এটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা। এই গ্রেভিটাতে দিয়েছি আমি আদা জিরা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন এটি ভালো করে কষিয়ে নেব। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের জন্য যে পরিমাণ জল লাগে আমি সেই পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, জাস্ট একটু বলক উঠবে। দেখুন বন্ধুরা আমার ঝোলে বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে মাছগুলো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি হালকা করে ঝরিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আবারও। দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আমি কুক করেছি। দেখুন বন্ধুরা অনেকটা ঝোল কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আমি অল্প আঁচে রান্নাটা কমপ্লিট করব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, এতে ঝোলটা শুকিয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা অনেকটা কালার চলে এসেছে এবং গ্রেভিটাও সুন্দর হয়েছে। এখন আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি ঝোলটি। দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটি কালার এসেছে। ঝোলের টেস্টটা বোঝা যায় তার ঝোলের কালারটি দেখে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। তোমাদের ইলিশ বেগুনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।